আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছো? আজকে তোমাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসবো। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামের প্রকাশ্য শত্রু এবং কোরআন হাদিস শরীফের শত্রু ছিলেন মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন। সেই ফেরাউন ঘোষণা করে দিয়েছিল যে আমার রাজ্যের ভিতরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সেই ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। তো রাতের ভিতরে পেয়েছিলেন এবং পাদ্রীরা বলেছিলেন যে আমাদের রব খোদা ফেরাউন, আপনার এমন একজন শত্রু তৈরি হবে যে আপনার এই রাজত্ব ধ্বংস করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে, দেওয়ার জন্য আবির্ভাব হবে। এই পাদ্রীরা যখন বললেন, তো ওরা দেখে দেখে বলার পরে ফেরাউন ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যের ভিতরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে। ঠিক ফেরাউনের কথা অনুযায়ী ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়, ছেলে সন্তান হত্যা করেন। মূসা আলাইহিস সালামের আব্বাজান এবং আম্মাজান তাদের ঔরসে ছেলে সন্তান যখন এসেছেন, সন্তানকে কি করবেন বেশ খবর পেয়েছেন। পাওয়ার পরে মূসা আলাইহিস সালামের আব্বা এবং আম্মা মূসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের ভয়ে সুন্দর একটি বাক্স তৈরি করেন, কাঠ দিয়ে বাক্স তৈরি করে মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহ পাকের কি মহিমা, কি কুদরত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মূসা আলাইহিস সালামের ভাসমান বাক্সটি, শিশু সন্তান মূসা আলাইহিস সালাম, সেই বাক্সটি এসে ফেরাউনের যে রাজত্ব ছিলেন রাজত্বর পাশেই এসে সেই নদীর ঘাটে লেগেছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তার দাসীদেরকে নিয়ে গোসল করতে গেলেন। গোসল করতে যায় দেখেন সুন্দর একটি বাক্স ভাসিয়ে আছেন। আসিয়া আলাইহিস সালাম বললেন তার দাসীদেরকে, এই বাক্সর ভিতরে কি আছে দেখো, নিয়ে আসো, এটা এই পাশে আসতেছে কেন, আমার দিকে আগিয়ে আসতেছে কেন? সে খোলা হলেন, খোলার পর দেখেন সুন্দর পূর্ণিমার চাঁদ ফুটফুটে একটা শিশু সন্তান হজরতে মূসা আলাইহিস সালাম। দেখার পরে নমরুদের কাছে, ফেরাউনের কাছে খবর গেলেন। ফেরাউনের কাছে খবর যাওয়ার পরে ফেরাউন তার সঙ্গ সাথীদেরকে বললেন তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসার পরে বললেন এই সন্তানই আমার শত্রু হতে পারে, তাকে হত্যা করা হোক। আসিয়া আলাইহিস সালাম বললেন যে না, আপনি আমার স্বামী, আপনার কাছে কোনো আবদার করি নাই, আপনি তো একটা সন্তান দিতে পারলেন না, তো আপনার কাছে আমার দাবি এই শিশু সন্তানকে আপনি হত্যা করবেন না। ফেরাউন বললেন যে না, সে আমার শত্রু হবে, আমি জেনেছি শুনেছি, পাদ্রীরা বলেছেন, অভিজ্ঞরা বলেছেন যে আমার একজন শত্রু আসবে, অতএব এই ছেলে তো আমার শত্রু হতে পারে। আসিয়া আলাইহিস সালাম বললেন যে না, এই ছেলে আপনার শত্রু হতে পারে না, এত পূর্ণিমার মতো চাঁদ মতো চেহারা, সুন্দর চেহারা, কত সুন্দর, আপনি আমাকে একটা সন্তান দিতে পারলেন না, আমাদের সন্তান নেই, অতএব এই সন্তানকেই আমি কি করব, লালিত পালিত করব, আপনি এই সন্তানকে হত্যা করবেন না। ফেরাউনের মনটা নরম হয়ে গেলেন। আসিয়া আলাইহিস সালামের কথা অনুযায়ী ঠিক আছে, তুমি যেহেতু দাবি করেছো আমার কাছে, আমি দিয়ে দিলাম, কিন্তু সন্তানকে খাওয়াবে কি? সন্তান দুধ খাবে কি? সন্তানকে কিভাবে লালিত পালিত করবে? আসিয়া আলাইহিস সালাম তখন হয়রান পেরেশান হয়ে গেলেন। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে সন্তানকে বাঁচানোর উপায় কি? ফেরাউন তখন তার সাথীদেরকে নিয়ে, ওজির নাজিরদেরকে নিয়ে বললেন, এই রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও যে এই সন্তানকে বাঁচানোর উপায় কি। ঘোষণা করে দিলেন এবং তার ওজির নাজির বললেন, বাদশাহ নামদার, আপনি আমাদের প্রভু, তো এলাকার যত সুন্দর সুন্দর মেয়ে আছে সবাইকে ডাকা হোক, ডাকার পরে যার দুধ পান করবে এই শিশু সন্তান সে এখানে থাকবে। ঠিক ভালো বুদ্ধি। ফেরাউনের কথা অনুযায়ী রাজত্বের ভিতরে খবর দেওয়া হলেন, দলে 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 সেই মেয়েরা আসতেছেন, অনেক পুরস্কার পাওয়া যাবে যে ফেরাউনের একটা সন্তান রয়েছে,
সেই সন্তানকে যদি দুধ পান করা যায় অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। মেয়েরা তখন আসতেছেন লাইন ধরে। তো আসিয়া আলাইহিস সালামের কোলে শিশু সন্তান তাদের হাতে হাতে দেওয়া হয়, তাদের স্তনে বুকে মুখ লাগানোর অনেক চেষ্টা করে সেই বনী ইসরাইলের লোকজনেরা, মেয়েরা কিন্তু কারো স্তনে মুখ লাগান না। আল্লাহ পাকের কি মহিমা! মূসা আলাইহিস সালামের আম্মা জান খবর পেয়ে আসলেন। মূসা আলাইহিস সালামের আম্মা জানের কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম তার আম্মা জানের দুধ পান করেন। ফেরাউন বললেন, আপনি আমার রাজত্বের ভিতর থাকবেন, এই সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত যতদিন দুধ পান করবে আপনি এখানেই থাকবেন, আমার রাজত্বে থাকবেন, খাবেন এবং এই সন্তানকে দুধ পান করাবেন। আসিয়া আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আপনি থাকবেন আমার সঙ্গে। ঠিক ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের সঙ্গে থাকেন। আল্লাহ পাকের কি মহিমা দেখুন! যেই শত্রু আসবে পূর্ব থেকে ছেলে সন্তানদের হত্যা করেন, আল্লাহ পাকের মহিমা। আল্লাহ পাক সেই শত্রু মূসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করার জন্য ফেরাউন তার ঘরেই লালিত পালিত করাইলেন মূসা আলাইহিস সালামকে। আল্লাহ পাকের এই মহিমা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বন্ধুরা, সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের খান ইসলামী টিভিতে